হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই আজকে আমরা ক্লাস 10-এর কোর্সে দেখি 1.1-এর 1 ও 2-এর ম্যাথগুলো করব। তো এর আগে আমি দুটো ভিডিও করেছি, যেখানে থিওরি সম্বন্ধে এবং সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিও দুটো তোমরা প্রথমে দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলা আছে 1.1-এর ম্যাথগুলো। তো অবশ্যই যদি স্ক্রিনের মধ্যে সম্ভব হয় আমি দিয়ে দেবো, আর তাছাড়া তোমরা বইয়ের মধ্যে তো দেখতে পাচ্ছই। বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝিয়ে লিখি। দেখো দ্বিঘাত মানে কি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তো দেখো দ্বিঘাত মানে কি, আমাদের কোনো চল বা কোনো সংখ্যার সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখন তাকে আমরা দ্বিঘাত বলবো, যদি 3 হয় তখন আমরা ত্রিঘাত বলবো। সর্বোচ্চ ঘাত না হোক, যদি 2 থাকে তাহলে দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত। কিন্তু এখানে যে সংখ্যা মালাগুলো দেওয়া আছে বহুপদী, সেক্ষেত্রে কি হবে, আমাদের সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখনই আমি তাকে দ্বিঘাত বলবো। দেখো যেমন প্রথমকার ম্যাথটাতে কি বলা আছে, দেখো প্রথমকার ম্যাথটাতে বলছে যে দেখো কি বলছে যে এক্স স্কোয়ার, 1 নম্বর ম্যাথ, ঠিক আছে, 1-এর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, ঠিক আছে। তো দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, আমাদের 2, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটা আমরা কি লিখবো, যেহেতু সংখ্যা মালাটিতে চলো রাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত সংখ্যা মালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা, ঠিক আছে। তোমরা যদি লেখাটা বুঝতে না পারছো আমি একবার বলে দিচ্ছি। যেহেতু সংখ্যামালাতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। দেখো নেক্সট 2 নম্বর ম্যাথ যেটা আছে সেটা আমরা আলোচনা করব। দেখো 2 নম্বর ম্যাথ কি বলেছে, 7x⁵ মাইনাস x প্লাস 2 ব্র্যাকেটের মধ্যে। তো দেখো এই ম্যাথটা কিভাবে তোমরা করবে, এটাকে প্রথমে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে এবং ব্র্যাকেটের বাইরে আছে, এটা কিছু নেই মানে কি গুণে আছে, গুণ করে নেবো প্রথমে ব্র্যাকেট ভেঙে। তাহলে 7x⁵ মাইনাস x এ গুণ হয়ে কত, এক্স স্কোয়ার, ব্র্যাকেট যেহেতু ভাঙছে তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, আর এক্স এর সাথে 2 গুণ হলে কত হবে, 2x হয়ে যাবে। তাহলে দেখো এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটা আছে, এখানে আমাদের x এর সর্বোচ্চ ঘাত কত, দেখো 5, তাহলে এটা তো আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে আমাদের কি পঞ্চম ঘাত, ঠিক আছে। তাহলে যদি 2 থাকতো সর্বোচ্চ ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এখানে দেখো সব থেকে সর্বোচ্চ মানে কি সব থেকে বেশি, সব থেকে কত বড় আছে আমাদের ঘাত 5, তাহলে এটা আমাদের দ্বিঘাত নয়, এটা আমাদের পঞ্চঘাত হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদেরকে কি লিখতে হবে, দেখো আমি লেখাটা বারবার লিখছি না, যেহেতু টাইমটা বড় হয়ে যাবে, সময়টা তোমরা লিখে নেবে, লেখাটা আমি বলে দিচ্ছি। দেখো ওপরের লাইনটাই লিখবি যে সংখ্যামালাতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 5, অতএব এটা অতএব লই, যেহেতু চিহ্ন দেবে, এটাকে যেহেতু চিহ্ন বলে, যেহেতু সংখ্যামালাটি চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। নয় লেখাটা আমি লিখলাম না বারবার, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো 3 নম্বর ম্যাথ আমাদের কি দেওয়া আছে, এবারে 3 নম্বর ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে। 3 নম্বর ম্যাথ 2x প্লাস 5 প্লাস 1। তো দেখো একইভাবে এই ম্যাথটা কি করবো, সমান প্রথমে ব্র্যাকেট ভেঙে গুণ করে নেবো। তাহলে 2x², x এর সাথে x গুণ হয়ে গেলে x² হয়ে যায় 2, এটা সূচকের নিয়ম তোমরা জানো, ঠিক আছে। 5 দুগুণে 10, 10x প্লাস 1, তাহলে 2x² প্লাস 10x প্লাস 1। দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে এটা আমরা এই ম্যাথটা আমরা লিখতে পারি, যেহেতু সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত, ওপরে যে লেখাটা লিখলাম সেই লেখাটাই তোমরা লিখবে, বারবার লিখছি না। সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2, অতএব প্রদত্ত সংখ্যামালাটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এবার দেখো আমরা 4 নম্বর ম্যাথ দেখবো, ঠিক আছে। 4 নম্বর ম্যাথ দেখো কি দেওয়া আছে, 4 নম্বর ম্যাথ 2x - 1,
2x মাইনাস 1। তো দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 1, ঠিক আছে। আর দেখো আমরা এখানে একটা তোমাদেরকে জিনিস বলছি, আমরা a টু দি পাওয়ার 0 মানে কত জানি 1 জানি, তাহলে আমরা এখানে একের সাথে বলতে পারি যে x টু দি পাওয়ার 0 গুণে আছে, ঠিক আছে। এটা দরকার নেই, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এখানে x টু দি পাওয়ার 0 লেখাই যেতে পারে, কারণ x টু দি পাওয়ার 0 মানেই 1, 1 গুণ হলে 1ই পড়ে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে এটা আমরা লিখতে পারি যেহেতু সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 1, অতএব প্রদত্ত সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। আমরা একের ম্যাথগুলো আলোচনা করলাম। এবার দেখো 2 নম্বর দাগের ম্যাথগুলো কি বলছে আলোচনা করব। বলছি নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। দেখো আমরা আগেই আলোচনা করেছিলাম ভিডিওর মাধ্যমে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, ঠিক আছে। এখানে এই বইটার মধ্যে ছিল, ঠিক আছে, কোথাও আমি খুঁজে পাচ্ছি না, এখানে আছে, ঠিক আছে। দেখো যে সমীকরণকে ax² + bx + c = 0 আকারে লেখা যায় যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। মানে তোমাদের কথাটা বলতে চাইছে যেটা যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কি না। তাহলে দেখো আমরা এবার ম্যাথগুলো করব, ঠিক আছে। আমরা দেখবো যে লেখা যাচ্ছে কিনা ম্যাথগুলো। দেখো 1 নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। 2 দাগের 1 নম্বর ম্যাথ, x - 1 + 1/x = 6, আর বলে দিয়েছে x ≠ 0। দেখো x যদি 0 হয়ে যায়, x এর মান যদি এখানে 0 হয়ে যায় তাহলে তো সমীকরণটাই তৈরি হবে না, না। তো এখানে বলে দিয়েছে যে x ≠ 0। এবার দেখো আমরা ম্যাথটা করবো। দেখো যেহেতু মাঝে একবার সমান চিহ্ন আছে তাই এখানে আমরা বা অড দেবো, ঠিক আছে, কারণ 2বার 3বার আমরা সমান দিব না। তারপরে কি করছি -1 কে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে কি পড়তে চাইছি x + 1/x = 6 + 1 বা x এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এটা আমরা যদি 1 আর x লসাগু করি তাহলে কত হবে x ভগ্নাংশে যোগ করব, তাহলে 1 এর সাথে কত গুণ করলে x হয়, x গুণ করলে তাহলে x এ গুণ হয়ে যাবে x² + 1। তোমরা এটা ছোটতে শিখেছো 7। এবার কি করব আমরা কোণাগুণি গুণ করব, 7 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে x² + 1, আর এদিকে 7 এর সাথে x 7x, পরের লাইনে বা x² + 7x কে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 7x কে আগে লিখছি, তাহলে -7x + 1 = 0। তাহলে দেখো এটা আমাদের x² a x² দেখো x এর সাথে কিছু নেই গুণে, তার মানে 1 লিখতে পারি, তাহলে a x² - bx + bx + c আকারে লেখা গিয়েছে। তাহলে আমরা এটা কি লিখে দেবো, এবার লিখবো আমরা সমীকরণটিকে ax² + bx + c = 0 যেখানে বইয়ের যে লাইনটা আছে সেটা লিখবে, যেখানে a, b, c বাস্তব সংখ্যা, ঠিক আছে, এবং a ≠ 0 আকারে লেখা যায়। এই লেখাটা আমি বারবার লিখবো না, একবার লিখে দিচ্ছি, ঠিক আছে, লেখা যায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এর মান কত হয়ে যাবে, এর মান দেখো আমাদেরকে যে সমীকরণটা আছে আমি এখানে রাফে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো x² - 7x + 1 = 0, এটাকে যদি আমরা x² দেখো 1 গুণে লিখছি, x² প্লাস করে দিলাম, তাহলে এখানে আমাদেরকে -7 ব্র্যাকেটে লিখতে হবে গুণিত x + 1 = 0। তাহলে দেখো আমার এর মান কত হয়ে যাচ্ছে এখানে ax² + bx + c, দেখো এর মান কত হচ্ছে 1 হচ্ছে, b এর মান কত হচ্ছে -7, আর c এর মান কত হচ্ছে 1, তাহলে এর মান কত হয়ে যাবে এখানে a = 1, b = -7, ঠিক আছে, আর c সমান কত হয়ে যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের 2 দাগের 1 ম্যাথটা করলাম। দেখো একইভাবে আমরা 2 নম্বর ম্যাথটা করব, ঠিক আছে। দেখো 2 নম্বর ম্যাথটা কি বলেছে তোমরা দেখতে পাবে, 2 নম্বর ম্যাথটা তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে কি দেওয়া আছে, ঠিক আছে। x + 3x = x², আর বলে দিয়েছে x ≠ 0, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বা কি করছি আমরা ভগ্নাংশে যোগ করছি, তাহলে x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে x হয়, x গুণ করলে তাহলে x গুণ x² + 3 = x², বা আমরা কোনগুণী গুণ করছি, কোনগুণী গুণ করবো, তাহলে x² এর সাথে x যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে x³, x² এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সমানে দিয়ে কত হয়ে যাবে x² + 3 বা x³
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তাহলে দেখো এই যে সমীকরণটাতে আছে, ঠিক আছে, এই সমীকরণটাতে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে আকারটা আছে সেই আকারে লেখা যাচ্ছে না। আমাদের যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারটা আছে, এই আকারে তো আমাদের সমীকরণটা লেখা যাচ্ছে না। তো এটা কি লিখবো, যে প্রদত্ত সমীকরণটি বা সমীকরণটিকে তোমরা লিখবে লেখাটা আগের মতো, আগে যেমন লিখেছিলাম। ঠিক আছে, কিভাবে লিখবে, সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ কমা বি কমা বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, আকারে লেখা যায় না। তোমরা লাইনটা লিখবে, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর বলছি না। দেখো এবার 3 নম্বর ম্যাথ দেখো। ঠিক আছে, 3 নম্বর ম্যাথ দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদেরকে কি করতে হবে, বা অর দেবে এক্স স্কোয়ার, এই যে মাইনাস 6x আছে সেটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে প্লাস 2 এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 6 মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে 6 রুট এক্স। তারপরে কি করবো, আমরা উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তার বর্গ 6 রুট এক্স তার বর্গ। এখানে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো এবার তারপর আমরা ভাঙছি সূত্রের আকারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে, তো এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার। এটা কি হয়ে যাবে 6 6 36 হয়ে যাবে, আর তোমরা জানো রুটে আর স্কোয়ার ক্যান্সেল হয়, তাহলে এক্স হয়ে যাবে 36x। তাহলে বা এটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 সমান 36x। 36x কে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস মাইনাস 36x কে আগে নিয়ে আসছি 36x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে কি লিখবো, সমীকরণটিকে লিখবে তোমরা লাইনটা, সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না, লাইনটা লিখবে। ঠিক আছে, তো আজকের লাস্ট ম্যাথ আমরা দেখবো। ঠিক আছে, 4 নম্বর ম্যাথ তোমরা অবশ্যই দেখতে হবে, 4 নম্বর ম্যাথ আজকের লাস্ট ম্যাথ এটাই। ঠিক আছে, পরে নেক্সট পার্টে আমরা আরেক নেক্সট যে ম্যাথগুলো আছে 3-4 দাগের সেই ম্যাথগুলো আমরা আলোচনা করব। তো দেখো এটাকে প্রথমে আমরা কি করব, বা সূত্রের আকারে ভেঙে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x হয়ে যাবে, প্লাস 4 গিয়ে যাবে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এই সবগুলো কি হচ্ছে কেটে যাচ্ছে, 4x মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বাকি হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে আমাদের সমীকরণটাই আসছে না, তাহলে এটা কি লিখে দেবে, যে সমীকরণটিকে তোমরা লাইনটা লিখবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। ঠিক আছে, যায় না, তোমরা লাইনটা লিখবে, বারবার আমি আর বলছি না। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা আজ এ পর্যন্তই। নেক্সট পার্টে আমরা 3 এবং 4 দাগের ম্যাথগুলো আলোচনা করবো এবং এভাবে আস্তে আস্তে পুরো বইয়ের ম্যাথগুলো আলোচনা হবে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।